আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেননি বা এর সুবিধা যারা আপনারা পাচ্ছেন না, 2025-এ নতুন করে ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা দুয়ারে সরকার ক্যাম্প, যা আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা নতুন ফর্ম সাবমিট করতে পারবেন এবং সেই সুবিধা নিতে পারবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে যখন এইরকম ফর্মটা হাতে নেবেন বা পাবেন, এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা ফটো আটকানোর জন্য বলা হচ্ছে। তো এখানে আপনাদের রিসেন্ট বর্তমানে যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে আপনার নাম ইংরেজিতে বড় হাতের আপনাদেরকে এখানে লিখতে হবে। তো ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজি অক্ষরে এখানে আপনার নামটা লিখে দেবেন এবং আপনার যে বাংলা নাম রয়েছে আপনার জমির খতিয়ান বা পর্চার মধ্যে, সেই খতিয়ান বা পর্চার যে নামটা রয়েছে সেই নামটা বাংলা এখানে আপনি লিখে দেবেন। অবশ্যই মনে রাখবেন আপনার সমস্ত নথিপত্রে আপনার নাম যেন একই থাকে বা স্পেলিং বা নামের বানান যেন একই থাকে, তাহলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। তারপরে দেখবেন এখানে বাসস্থানের ঠিকানা, প্রথমেই আপনার গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে আপনার পোস্ট অফিস লিখে দেবেন, ব্লকের নাম এখানে লিখে দেবেন, আপনার থানা বা পিএস এর নাম এখানে লিখবেন, জেলার নামটা এখানে লিখে দেবেন, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এই ঘরগুলোতে বসিয়ে দেবেন। এখানে আপনার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন, আপনার জন্ম তারিখ কি রয়েছে সেই জন্ম তারিখটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে দেখবেন এখানে একটা ডেট দেওয়া রয়েছে, এই ডেটের মধ্যে আপনার বয়সটা কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন। আপনার জেন্ডার মেল ফিমেল, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষে টিক মারবেন, মহিলা হয়ে থাকলে মহিলাতে টিক মারবেন। এবং এখানে আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সাধারণে টিক মারবেন, যদি তপশিলি বা তপশিলি উপজাতি হয়ে থাকেন তাহলে সেটাতে টিক মারবেন। তারপরে দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, তো আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার মোবাইলের সঙ্গে আধার নাম্বারটা যুক্ত থাকতে হবে, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং বিকল্প বা অন্যান্য মোবাইল নাম্বার যদি আপনার থাকে তাহলে সেটা আপনি এখানে বসাতে পারেন। তারপরে দেখবেন আপনার আধার কার্ড নাম্বার এখানে আপনাকে লিখতে বলা হচ্ছে, তো আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। ভোটার কার্ড নাম্বার যেটা রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তার নিচে দেখবেন এখানে আপনার জমির তথ্যগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রথমে এখানে ক্রমিক নাম্বারের জায়গায় আপনাকে সিরিয়াল নাম্বার লিখতে হবে, এখানে আপনি 1 লিখবেন, এখানে জেলার জায়গায় জেলাটা লিখবেন, ব্লক লিখে দেবেন, মৌজা লিখবেন, আপনার জেএল নাম্বার যেটা রয়েছে সেটা লিখবেন, খতিয়ান নাম্বার এখানে লিখে দেবেন এবং আপনার চাষযোগ্য জমির যে পরিমাণ একর হিসাবে আপনাকে এখানে লিখতে হবে। তো এর তথ্যটা আপনি খতিয়ানের মধ্যে পেয়ে যাবেন, খতিয়ানে যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে আপনি একর হিসাবে এখানে লিখে দেবেন। আপনার যদি একের অধিক বা খতিয়ান থাকে তাহলে আপনি পরপর এইভাবে লিখে দেবেন। তারপরে শেষের দিকে এখানে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে, আপনি যদি একের অধিক খতিয়ান বা দাগ নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ মোট জমি একরে কত হচ্ছে সেটা আপনি এখানে শেষে এখানে লিখে দেবেন। তারপরে দেখছেন এখানে ব্যাংকের তথ্য অ্যাকাউন্টের বিবরণ দেওয়ার জন্য বলা হচ্ছে। তো অ্যাকাউন্টের বিবরণ দেওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন সেটা যেন সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে এবং সেই অ্যাকাউন্টগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, রাজ্য সমবায় ব্যাংক, জেলা সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংকের হতে হবে। এই সব ব্যাংকের আওতায় যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে বসাতে পারবেন। জনধন অ্যাকাউন্ট এখানে কিন্তু চলবে না। জনধন অ্যাকাউন্ট যদি আপনার খোলা থাকে সেই অ্যাকাউন্ট আপনি এখানে দিতে পারবেন না। এবং আধার সংযুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, না হলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে প্রথমেই আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখিয়ে দেবেন। এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন। অ্যাকাউন্টের ধরন, যদি আপনার অ্যাকাউন্ট সেভিংস হয় তাহলে সেভিংসে টিক মারবেন, কারেন্ট হয়ে থাকলে কারেন্টে টিক মারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের সংযুক্ত নথি, আপনার ব্যাংকের পাসবই বা জেরক্স আপনাকে এখানে আটকাতে হবে বা এর সঙ্গে দিতে হবে, অথবা ক্যান্সেল চেক বা বাতিল চেক আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখবেন আপনার নমিনির তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনার যে নমিনি আপনি যাকে রাখবেন সেই নমিনির নাম এখানে লিখবেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক তার সেটা এখানে লিখবেন। নমিনির স্বামীর বা পিতার নামটা এখানে লিখে দেবেন। নমিনি যাকে রাখছেন তার জন্ম তারিখটা এই ঘরগুলোতে বসিয়ে দেবেন। বয়স কত হচ্ছে সেই বয়সটা লিখে দেবেন। তারপরে দেখবেন নমিনির অভিভাবকের নাম
এখানে বলা হচ্ছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে, আপনি যাকে নমিনি রাখছেন সেই নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে সেই নমিনির যে গার্জিয়ান রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন। যদি 18 বছর ঊর্ধ্বে হয় বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অভিভাবকের নাম এখানে লেখার প্রয়োজন নেই। তারপরে আপনারা নিচের দিকে দেখবেন, এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। অর্থাৎ আপনি এখানে একটা ঘোষণাপত্র দিচ্ছেন সরকারকে যে আপনি বর্তমানে কোনো জায়গায় কৃষক বন্ধুর জন্য আবেদন করেননি। তারপরে বলা হচ্ছে উপরোক্ত কৃষি জমি আমি এখানে যে জমির পর্চা আপনি দিচ্ছেন, জমা দিচ্ছেন, সেই জমির পর্চাটা বা খতিয়ানটা কার কাছ থেকে আপনি নিয়েছেন বা পেয়েছেন তার তথ্য বা তার নামটা এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আপনি যে জমিটা দিচ্ছেন সেই জমিটা যদি আপনি পরিবারের সূত্রে পেয়ে থাকেন অথবা কিনে থাকেন তাহলে যে জমিটা আপনি যার কাছ থেকে নিয়েছেন বা পেয়েছেন তার নামটা লিখে দেবেন। তারপরে দেখবেন থেকে উত্তরাধিকার, ক্রয়, উপহার, দান, অন্যান্য। তো এখানে আপনাকে লিখতে হবে আপনি যে জমিটা পেয়েছেন কিভাবে পেয়েছেন। যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি এখানে উত্তরাধিকার লিখবেন, যদি আপনি কিনে থাকেন তাহলে এখানে ক্রয় লিখবেন, যদি আপনাকে উপহার দেওয়া হয় তাহলে এখানে উপহার লিখবেন। এইভাবে আপনার জমির যে বিবরণ আপনি পেয়েছেন সেই তথ্যটা এখানে লিখে দেবেন। এবার যার কাছ থেকে পেয়েছেন সেই ব্যক্তির কৃষক বন্ধু আইডি এখানে আপনাকে লিখতে হবে, তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এবং তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এইভাবে সম্পূর্ণ ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার সই বা যে আবেদন করছে তার সইটা এখানে দিতে হবে। এখানে ডেটটা বসিয়ে দেবেন যেই ডেটে আপনি আবেদন করছেন। নিচের যে অংশটা সেটা অফিস ফিল আপ করবে। তো এবারে আমরা দেখে নেব 2025-এ কৃষক বন্ধু নাম নথিভুক্ত করার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী যার নামে আবেদন হচ্ছে বা আবেদন করছেন তাকে নিজেই কিন্তু আবেদন করতে আসতে হবে, সশরীরে তাকে উপস্থিত হতে হবে। আবেদনকারীর ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে, ভোটার কার্ডটি লাগবে। আবেদনকারীর আধার কার্ডের জেরক্স সেখানে দিতে হবে। সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা আপনি জমা দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই সিঙ্গেল ব্যাংকের হতে হবে। এবং আমি বলে দিলাম কি কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, কোন অ্যাকাউন্ট আপনার এর সঙ্গে চলবে না বা দিতে পারবেন না। জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনি দিতে পারবেন। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না বা আপনার জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। এবং ব্যাংকের পাসবইয়ের শেষের পাতা বা লাস্ট যেটা পেজ রয়েছে আপডেট করা, সেই আপডেট করার পেজটা আপনাকে সঙ্গে জমা দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে চাষযোগ্য জমির খতিয়ান বা পর্চার জেরক্স। যে জমির খতিয়ান বা পর্চাটা রয়েছে সেটা আপনাকে জেরক্স করে জমা দিতে হবে। তারপরে 7 নম্বরে দেখবেন আপনার জমি পূর্ববর্তী যে খতিয়ান থেকে এসেছে সেই খতিয়ানের আগত খতিয়ান নাম্বার, পর্চা তথ্য, দলিল নথিভুক্ত পরবর্তী উক্ত মালিকের ভোটার কার্ড। অর্থাৎ যেই খতিয়ানটা আপনি জমা দিচ্ছেন বর্তমানে সেই খতিয়ানের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার খতিয়ানের বা জমির ধরন এখানে দেওয়া থাকবে এবং সেই খতিয়ানটা কোন খতিয়ান থেকে এসছে এখানে আগত খতিয়ান নাম্বার দেওয়া রয়েছে। অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন বা দান সূত্রে পেয়েছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার খতিয়ান নাম্বারটা এখানে কিন্তু দেওয়া থাকবে, আগত খতিয়ান নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো এই সম্পূর্ণ তথ্যগুলো আপনারা ভালো করে বুঝে তারপরে ফিল আপ করবেন এবং সেই ব্যক্তির ভোটার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। অথবা সেই ব্যক্তি যদি মৃত হয় বা মারা যায় তার মৃত্যুর প্রমাণপত্র হিসেবে ডেথ সার্টিফিকেটটা আপনি এখানে জমা দিতে পারেন। তো আপনারা যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেননি বা এর সুবিধা পাচ্ছেন না, আগামী 24শে জানুয়ারি 2025-এ আবারও দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হবে। আপনারা এই ক্যাম্প থেকে ফর্মগুলো সংগ্রহ করে কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।